নমস্কার, ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো গাজরের হালুয়া, যেটা একটা দারুণ রেসিপি এবং খেতে খুবই ভালো, স্বাস্থ্যকর। চলুন দেখে নিই গাজরের হালুয়া তৈরি করতে কি কি প্রয়োজন হচ্ছে। নিয়েছি গাজর, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। আর আমি এটা বাটার দিয়ে করবো, এটা ঘি দিয়েও খুব ভালো হয়, আমি বাটার দিয়ে করছি। আছে বাটার, আছে চিনি, এখানে কাজু নিয়েছি, দুটো তেজপাতা আছে, কিশমিশ, নুন, একটু এলাচ, একটু থেতো করে আছে, আর নিয়েছি দুধ। তো চলুন রান্নাটা শুরু করি। এবার আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো বাটারটা। বাটারটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। এবার আমি দিয়ে দেবো এই কাজুগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। আমি কাজুগুলো একটু হালকা ফ্রাই করে নেব। এটা কিন্তু আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন, ঘি দিয়ে খুব ভালো হয়। আমি বাটার দিয়েছি। এগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গাজরটা, যে গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা আমি দিয়েছি। এখানে দুটো গাজর আছে। গাজরটা দিয়ে আমি একটু গাজরটাও ফ্রাই করে নেব। আর এই সময় আমি দিয়ে দেবো কিছুটা নুন, তাহলে গাজরটা খুব সহজেই নরম হয়ে যাবে। আমি নুন কিন্তু একবারে দিচ্ছি, আমি পরে কোনো নুন ইউজ করবো না। দেখুন গাজরটা ফ্রাই হয়ে গেছে। আমি এটা মোটামুটি 5 মিনিট মতো একটু ফ্রাই করলাম, বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। এবার আমি দিয়ে দেবো দুধটা পরিমাণ অনুসারে দিতে হবে। দুধটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটা দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা কিশমিশ নিয়েছি, যে কিশমিশটাও দিয়ে দেবো, আর তেজপাতা দুটো দিয়ে দেবো আমি এর মধ্যে। আর চিনিটা কিন্তু একটু পরে দিয়ে হবে, কারণ গাজরটা একটু নরম হয়ে আসলে তারপর চিনি দিতে হবে, না হলে কিন্তু গাজরটা ভালো নরম হবে না। এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে চাপা দেবো, যতক্ষণ না পর্যন্ত এটা নরম হচ্ছে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কি সুন্দরভাবে এটা হচ্ছে। গাজরটা প্রায় 90% এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন। আমার এখানে 1 বাটি মতো চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। দিয়ে চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই এলাচটা, যেটা আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে রেখেছিলাম, এলাচগুলো দিয়ে দিচ্ছি। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম আছে অন্তত আরও 10-15 মিনিট এটাকে রান্না করব। এটা আমি আবার ঢাকনাটা চাপা দেবো। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কি দারুণ হয়েছে। আমার গাজরের হালুয়া একদম রেডি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, যাতে নতুন নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দেয়। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, এটা আমি এবার পরিবেশন করে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।